হাই বন্ধুরা, আজ আমরা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন তোমাদের প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে। তো চলো বেশি দেরি না করে আরম্ভ করা যাক। আমাদের তাহলে প্রথমে আজ কী আছে দেখো, যে সব থেকে ছোট ও সবচেয়ে বড় সংখ্যাটি লেখো। তাহলে দেখো এখানে কী আছে, 9, 7, 6, 5, 2। এখানের মধ্যে সব থেকে ছোট ও সব থেকে বড় সংখ্যা। তাহলে এখানে আমাদের প্রথমে সব থেকে ছোটো বলেছে 9, 7, 6, 5, 2 এর মধ্যে সব থেকে ছোটো কি না 2। তাহলে আমরা 2 লিখতে পারি এখানে। আর কি বলেছে সব থেকে বড়, তাই সব থেকে বড় আমরা দেখতেই পাচ্ছি 9। তাহলে আমরা এখানে 9 লিখব। ঠিক দেখো সেরকমভাবেই 8, 3, 1, 4, 6। তাহলে সব থেকে ছোটো কত 1, আর সব থেকে এখানের মধ্যে বড় কত রয়েছে 8। তাহলে আমরা 8 লিখব। তারপর বলছে দেখো সংখ্যায় লেখো 57। 57কে আমরা সংখ্যায় লিখব। 57 আমরা কত জানি, আমরা জানি 5, 10, 7, 57। ঠিক তেমনি দেখো 98। আমরা 98 কি জানি, যে 9, 10, 8, 98 সংখ্যায় লিখলাম। দেখো তারপর বলছে কথায় লেখো, কত আছে না 6, 10, 9। 6, 10, 9 কত, 6, 10, 9 হলো 69। 69। তারপর কত আছে 8, 10, 8। আমরা কি জানি 8, 10, 8, 88। তারপর দেখো ফাঁকা ঘরে কি বলছে, গেস দেন বা লেটার দেন চিহ্ন তোমাদের বসাতে বলেছে। তো দেখো তোমাদেরকে আমি আগেও বলেছি এখনও বলছি, যে সংখ্যাটি বড় হবে ফাঁকাটা সেই দিকেই রাখবে। দেখো এদিকে আছে 47, এদিকে আছে 74। এখানে কোন চিহ্নটা বসবে, দেখো এখানে 74-এর দিকে, যেহেতু 74 বড় তাহলে 74-এর দিকে সবসময় হাঁটা রাখবে। তেমনি দেখো এখানে 86 আর 76, এখানে বড় যেহেতু আমরা জানি আমরা 86 বড়, তাহলে এখানে কিন্তু হাঁটা সবসময় 86-র দিকে থাকবে। দেখো 50 আর 49, এখানে 50 বড়, তাহলে হাঁটা সবসময় 50-এর দিকে থাকবে। 93 আর 96, তাহলে এখানে জানি আমরা 96 বড়, তাহলে আমরা 96-এর দিকে এই ফাঁটা বা হাঁটা রাখবো। দেখো তারপর কি বলছে, যোগফল নির্ণয় করো 8 আর 5। তাহলে 8-এর পরে আমরা 5 ঘর গুনি, 8, 9, 10, 11, 12, 13। এই তো 5 ঘর, 5 ঘর গুনলাম, 8-এর সাথে 5 যোগ 13 দাঁড়ালো। তাহলে আমরা এটা লিখতে পারি 13, বা তোমরা এটা দাগ টেনেও করতে পারো। তেমনি দেখো 17 আর 22, এখানে দেখো জোড়া সংখ্যা আছে। দেখো 2-এর সাথে প্রথমে 7 যোগ 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে 7 ঘর, তাহলে 2-এর সাথে 7 ঘর যোগ করলাম 9 হলো। তাহলে আমরা এখানে 9 লিখলাম। তারপর কত আছে, 2-এর সাথে 1 যোগ 2 আর 1-এ 3। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি 3। চলো তারপরে কি বলেছে, একটি গাছে প্রথম দিন 3টি ফুল ফুটেছে, দ্বিতীয় দিন 8টি ফুল ফুটেছে, 2 দিনে গাছটিতে মোট কতগুলি ফুল ফুটেছে। দেখো তোমাদেরকে বলি, তোমাদের ক্ষেত্রে মোট বললে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যোগ হবে, তোমরা এই কথাটা কিন্তু মাথায় রাখো। তাহলে দেখো প্রথমে একটি গাছে প্রথম দিন 3টি ফুল ফুটেছে, আমরা 3 লিখলাম। দ্বিতীয় দিন 8টি ফুল ফুটেছে, দ্বিতীয় দিন 8টি ফুল ফুটেছে। 2 দিনে গাছটিতে মোট কতগুলি ফুল ফুটেছে, তাহলে এটা আমি বলেছি মোট বললে তোমাদের ক্ষেত্রে বেশিরভাগ যোগ হবে। তাহলে 8-এর সাথে 3 যোগ 8, 9, 10, 11। তোমরা এটা দাগ টেনেও করতে পারো, ঠিক আছে। তাহলে 11, তাহলে তোমরা লিখে দিতে পারো এখানে 11। তো এই ছিল তোমাদের আজকের প্রশ্ন উত্তর। চলো দেখা হচ্ছে আরও পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।